তো ভিউয়ার্স আজকের ভিডিও টপিক হচ্ছে গুগল টিভি। তো সাধারণত আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে গুগল টিভিতে ওয়াইফাই কানেক্ট করার পর গুগল টিভির স্ক্রিনে ওয়াইফাই আইকনটি কীভাবে দেখা যাবে। যেমন ধরুন আমরা যখন মোবাইলটা ব্যবহার করি, মোবাইলের ওয়াইফাই কানেক্ট করার পর মোবাইল যখন আমরা চালাই তো বা দেখি তখন মোবাইলের ডিসপ্লের উপরে আইকনটি দেখা যায়, ওয়াইফাই আইকনটি সেম আমাদের গুগল টিভির ডিসপ্লের উপরে ওয়াইফাই আইকনটি কানেক্ট করার পর ওয়াইফাই আইকনটি কীভাবে দেখা যাবে। সাধারণত ওয়াইফাই আইকনটি দেখা যায় না, যখন আমরা সেটিংসে গিয়ে ওয়াইফাইতে যখন ক্লিক করি তখন ওয়াইফাই আইকনটি দেখতে পাই। আর এমনি যখন কানেক্ট করার পর বাইরে হয়ে চলে আসি হোম পেজে, সাধারণত গুগল টিভির হোম পেজে ডিসপ্লেতে ওয়াইফাই আইকনটি দেখা যায় না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সেই গুগল টিভিতে ওয়াইফাই আইকনটি ডিসপ্লের কোণে দেখা যাবে কোন সেটিংয়ের মাধ্যমে, সেটি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। টিভি স্ক্রিনে চলে আসলাম। টিভি স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের গুগল টিভির স্ক্রিনের কোণে ওয়াইফাই আইকনটি দেখা যাবে। যেমন ধরুন এখানে এখানে টিভির সেটিংস অপশন আছে, সেটিংসের পাশে গুগল টিভির স্ক্রিনের উপরে আপনাদের ওয়াইফাই আইকনটি দেখা যাবে। সেটি কিভাবে করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো সেটি করতে হলে প্রথমে আপনারা আপনাদের একটি অ্যাপ্লিকেশন সাহায্য নিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো আমরা এখন প্লে স্টোরে চলে যাব। দেখুন প্লে স্টোরে গিয়ে আমরা এখন এখানে এই প্লে স্টোরে এসে আমরা অ্যাপ্লিকেশনের নামটা লিখতে হবে। এখন প্লে স্টোরে আসে আমরা এখানে অ্যাপ্লিকেশনের নামটা লিখব টিভি লঞ্চার। তো দেখুন এখানে টিভি লঞ্চার লেখার পর আপনারা চান্স দিবেন। চার্জ দেওয়ার পর যে অ্যাপ্লিকেশনটি আছে দেখুন এখানে আমি টিভি লঞ্চার লেগে চার্জ দিয়েছি। চার্জ দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো লঞ্চার আসছে। তো প্রথমে যে লঞ্চারটা আপনারা দেখতেছেন পৃথিবী যে চিহ্ন দেখা যাচ্ছে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখানে ক্লিক করবেন অর্থাৎ ডাউনলোড করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। তো অলরেডি দেখুন এখানে আমার এখানে ওপেন লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ওপেন লেখা আছে আমি এটা অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। তো আপনাদের ক্ষেত্রে ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টল করবেন। তো দেখুন এখানে তার আগে দেখাচ্ছে এখানে পেজগুলি কীভাবে আসবে, কীরকম আসবে এখানে সবগুলো বিস্তারিত দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তো সেজন্য আমি সরাসরি এখান থেকে ব্যাক গিয়ে আমি অ্যাপ্লিকেশনে যাব। দেখুন এখানে অ্যাপ্লিকেশনটা এই 3 নম্বর অ্যাপ্লিকেশনটা আছে, দেখুন টিভি লঞ্চার। তো আমি এখানে অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা ব্যাকগ্রাউন্ড এবং কি লঞ্চার চলে আসছে। তো আসার পর দেখুন এখানে প্রথমে সেটিংস আছে, গুগল প্লে আছে, প্রিমিয়াম আছে, এক্সট্রা আছে। এখানে দেখুন এখানে অনেকগুলা অ্যাপ্লিকেশন খুব সুন্দর করে এখানে সাজানো আছে, এই এক্সট্রালে আসবে অনেক সুন্দরভাবে। আবার এখানে দেখুন এখানে যে অ্যাপ্লিকেশনের একটা সাউন্ডও আসে। এখানে আবার অ্যাপ্লিকেশনের উপরে দেখুন এখানে একটা বিড়ালের আইকন আছে, চাইলে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। অনেক সুন্দর একটা অ্যাপ্লিকেশন। তো আর মূলত যেটার জন্য আমি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়েছে সেটা প্রথমে দেখাচ্ছি। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই আইকনটি এখানে দেখা যাচ্ছে, ওয়াইফাই আইকনটি প্লাস ব্লুটুথের আইকনটি এখানে শো হচ্ছে। ব্লুটুথের আইকন প্লাস ওয়াইফাই আইকনটি এখানে শো হচ্ছে এবং ঘড়ির টাইমও এখানে শো আছে। তো এই অ্যাপ্লিকেশনটি যখন আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর যখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তখন এইরকম একটি পেজ আসবে। আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ওয়াইফাই এই আইকনটি দেখা যাবে, যেটা আপনারা অনেকে চাচ্ছেন। তো সেই ওয়াইফাই আইকনটি এখানে শো হচ্ছে। তো আপনারা চাইলে এখানে দেখুন এক্সটাইল যে অপশনটা আছে, এক্সটাইলে গেলে আপনারা এখানে অনেকগুলা ওয়ালপেপারটা অনেক রকমের চেঞ্জ করতে পারবেন। তো যেমন ধরুন আমি এই পৃথিবীর চিহ্নটা দিয়েছি, তো আপনারা এখানে চাইলে এগুলো চেঞ্জও করতে পারবেন। দেখুন আমি এখানে প্রথমে কয়েকটা সেটিংস দেখাচ্ছি, সেটিংসে আসবেন, আসার পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লঞ্চার সেটিংসে ক্লিক করলে এখানে প্রথম অপশনটি আপনারা দেখুন এখানে 4 লেখা আছে। আপনারা যদি 1 বা 2 বা 3 দেন তাহলে এখানে 4টি ওয়ালপেপার আসবে, বা 1 দিলে 1টা ওয়ালপেপার আসবে। তো এখানে ডিফল্ট ওয়ালপেপার সেটিং যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন আপনার ওয়ালপেপারের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা সেই কালারটা এরকম আসবে। তো আমি যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটা পৃথিবী দিয়েছি, সেই পৃথিবীতে আসছে। আমি যদি আপনারা যদি চান এখানে চেঞ্জ করতে পারবেন। যখন আমি এটা এই ওয়ালপেপারটা দিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ব্যাক আসলাম। দেখুন ওয়ালপেপারটা দেখুন এখানে আমি পৃথিবীটার চিহ্নটা চলে গেছে, এই ওয়ালপেপারটা আছে। অর্থাৎ আমাদের লাঞ্চারটা আছে, লাঞ্চারটা সেম আছে, কিন্তু এখানে যে স্ক্রিনের উপরে যে ব্যাকগ্রাউন্ড যেটা ওয়ালপেপারটা আছে সেই ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য আপনারা চাইলে এখানে ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে আসলে ওয়ালপেপার ডিফল্টটা আসলে আপনি অনেকগুলো ওয়ালপেপার আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ওয়ালপেপার দিতে পারবেন। তো 2 নম্বর যে অপশনটা আছে কাস্টম ওয়ালপেপার সেটিংস, তো সেটা হচ্ছে যে এখানে ক্লিক করলে এই
এই অপশনটাতে ক্লিক করলে আপনারা যদি এখানে স্ক্যান করেন মোবাইল দিয়ে, তাহলে স্ক্যান করার পর আপনাদের মোবাইলের যে গ্যালারিতে যে পিকচারগুলো আছে সেই ছবিগুলো আপনারা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন টিভিতে। এরপরে এখানে দেখুন ভিডিও ওয়ালপেপার, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এখানে আপনার যে আমরা যে ওয়ালপেপার এই অ্যাপ্লিকেশন চেঞ্জ করি বা এই অপশনগুলো চেঞ্জ করি, সে একটা টোন বাজে, সেই টোনটি আপনারা এখানে দেখতে পারবেন বা শুনতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে অপশন ক্লিক করলে, দ্বিতীয়তে ক্লিক করলে দেখুন এখানে যে বিড়ালের একটা আইকন আছে, তো আপনারা এই আইকনটা এখানে ফ্রি দেওয়া আছে, আপনারা চাইলে এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে, সেই আইকনগুলো আপনারা নিতে পারবেন, তবে এটা প্রিমিয়াম, আপনাদের থেকে টাকা দিয়ে কিনতে হবে। তো যেহেতু আমার এখানে একটা ফ্রি আছে বিড়ালের আইকন, সেই জন্য আমি এটাই ব্যবহার করলাম। তো এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের উপর যখন চেঞ্জ করবেন বিলের আইকনটি দেখা যাবে। তো অ্যাপ ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে, চাইলে আপনারা অ্যাপ্লিকেশনের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটি আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনে ক্লিক করলে আপনারা যে টোন আছে টোনগুলো আপনারা বিভিন্ন টোনগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে যে আপনারা যখন এখানে অপশন চেঞ্জ করবেন তখন একটা টোনস আছে, এই টোনটা বাজবে। আর এই অপশনে ক্লিক করলে আপনারা একটু দেখে নেবেন, অনেকগুলো অপশন আছে। এখানে ফটো অ্যালবাম ম্যানেজার আছে, আপনারা চাইলে আপনাদের ফটো অ্যালবাম এখানে স্ক্যান করে নিতে পারবেন। তো এখানে ফটো অ্যালবাম স্লাইড শো আছে, এখানে আপনারা চাইলে যে ছবিগুলো দিবেন ছবিগুলো এখানে একটার পর একটা আসবে, কত মিনিট পর পর আসবে সেটি এখানে দেওয়া আছে। অনেকগুলো সেটিং আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে আরও অনেকগুলো দেখুন এখানে স্টাইল আছে, স্টাইলে ক্লিক করলে সেম কয় স্টাইলের এখানে ওয়ালপেপার বা আছে, সেটাই লঞ্চার আছে, সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপডেট চাইলে এই অ্যাপ্লিকেশনে যখন আপডেট চাইবে তখন এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন। এখানে অনেকগুলো সিস্টেম সেটিংস আছে, আপনারা এখানে দেখুন সরাসরি সিস্টেম সেটিংস আসছে, এখান থেকে আপনারা ওয়াইফাই সব কিছু কানেক্ট করতে পারবেন। তো আশা করি এখানে অনেকগুলো সেটিংস, অনেক অ্যাপ্লিকেশনটা আমার খুব ভালো লাগছে, অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন। আর বিশেষ করে যেটার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা সেটা হচ্ছে যে এই ওয়াইফাই আইকনটি এখানে আপনারা চাইলে এখান থেকে সব ইউটিউবে যেতে পারবেন, যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখুন আমি এখান থেকে এখন ইউটিউবে ক্লিক করব, ইউটিউবে ক্লিক করলে আপনারা ইউটিউবে চলে যেতে পারবেন, ইউটিউবে দেখতে পারবেন। আবার যদি ব্যাক যান তাহলে আপনারা আবার ব্যাক চলে আসতে পারবেন খুব সহজে, আপনার যে ওয়াইফাই যে আইকনটি সেটি দেখা যাচ্ছে। তবে এখানে যদি আপনি এখান থেকে যদি আর ব্যাক যান, ব্যাক যাবে না। তো আপনি যদি এই লঞ্চার থেকে বের হয়ে যেতে চান, আপনার আগের হোম পেজে আনতে চান, তাহলে আপনার এই যে রিমোটের যে হোম অপশনটা আছে, এই হোম অপশনে ক্লিক করতে হবে। যতক্ষণ আপনারা এই হোম অপশনটা ক্লিক করবেন না ততক্ষণ আপনাদের এই লঞ্চার থেকে আপনারা আগের মেনুতে যেতে পারবেন না। তো আমি এখন এখানে হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করলে দেখুন আপনারা আগের যে টিভির হোম স্ক্রিন আছে, হোম স্ক্রিন আপনারা চলে আসছি, এখানে চলে আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে কোনো যে ওয়াইফাই আইকনটি কিন্তু দেখা যাচ্ছে না, ওয়াইফাই আইকনটি দেখা যাবে না, দেখতে পারবো না। তো আমরা যখন ওয়াইফাই আইকনটি চাইবো তখন আপনারা কি করব, এই লাঞ্চারে ক্লিক করলে এই লাঞ্চার থাকবে, এই হোম পেজ থাকবে, এখান থেকে আমরা এই সাধারণত এই ওয়াইফাই আইকনটি এখান থেকে দেখতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন। আর আমাদের চ্যানেলটা আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।